আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষার ভূগোল বিষয়ের সাজেশন নিয়ে। এখানে যে সাজেশনগুলো রাখা হয়েছে প্রতিটা প্রশ্নের মান 5। তোমাদেরকে বলবো এই প্রশ্নের উত্তরগুলো যদি পরে রাখতে পারো আশা করি এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। তার আগে তোমাদেরকে বলবো এর আগের ভিডিওগুলোতে 2 এবং 3-এর প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু আজকের ভিডিওতে মান 5-এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদেরকে বলবো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যেগুলো প্রশ্ন রাখা হয়েছে প্রতিটা প্রশ্ন খাতার মধ্যে টুকে নাও, এর উত্তরগুলো তোমরা বারবার পড়ো। দেখো তোমাদের যে পরীক্ষায় মান 5-এর প্রশ্ন থাকবে সেই মান 5-এর প্রশ্নটা সিলেক্ট হবে শুধুমাত্র প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ প্রথম অধ্যায় যে আছে সেখান থেকে তোমাদেরকে পড়তে মান 5-এর প্রশ্নের অ্যান্সারগুলো পড়তে হবে। বাকি যে দুটো অধ্যায় দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় সেখান থেকে কিন্তু মান 5-এর প্রশ্ন সিলেক্ট হবে না। তাই তোমাদেরকে বলছি যে প্রশ্নগুলো রেখেছি প্রথম অধ্যায় থেকে প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে খাতার মধ্যে লিখে নেবে এবং বারবার উত্তরগুলো পড়বে। ওকে, তাহলে শুরু করা যাক। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, তো দেখো এখানে মান 5-এ যে প্রশ্নগুলো আছে পরপর আমি তোমাদের সামনে আলোচনা করেছি, খাতার মধ্যে তোমরা প্রত্যেকে টুকে নাও। ওকে, 1 নম্বর যে প্রশ্ন রাখা হয়েছে সমস্থিতি সম্পর্কে জন হেনরি পেটের তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো। ওকে, অর দিয়ে লেখা হয়েছে আবার এরই প্রবর্তিত সমস্থিতি তথ্যটি ব্যাখ্যা করো। এরই প্রবর্তিত সমস্থিতি তথ্যটি ব্যাখ্যা করো। এখানে দেখো দুটো প্রশ্ন রাখা হয়েছে, দুটাই তোমাদেরকে কিন্তু পড়তে হবে, আমি অর আকারে লিখে দিয়েছি। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে, ভাঁজ সৃষ্টির কারণগুলি আলোচনা করো। অর দেওয়া হয়েছে ভাঁজযুক্ত অঞ্চলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে দেখো কি আছে, একটি চ্যুতির চিত্র অঙ্কন করে প্রধান প্রধান অংশগুলি চিহ্নিত করো। তারপরে দেওয়া হয়েছে অথবা দিয়ে চ্যুতি সৃষ্টির প্রক্রিয়াগুলি উল্লেখ করো। দেখো পরের প্রশ্নগুলো আলোচনার আগে তোমাদেরকে বলবো এই চ্যানেলে পরিবেশবিদ্যা বিষয়ের সাজেশন এবং পরিবেশবিদ্যা বিষয়ের অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়। তোমাদের যদি পরিবেশবিদ্যা সাবজেক্ট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখবে, আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে, মৃত্তিকা গঠনের প্রভাব সৃষ্টিকারী কারণগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তার অথবা দেওয়া হয়েছে বৃষ্টিপাত ও তাপমাত্রা মৃত্তিকা সৃষ্টিতে কীভাবে প্রভাব বিস্তার করে। নেক্সট, মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি কি কি। ওকে, তার সঙ্গে আবার অর দেওয়া আছে ভূমিক্ষয় প্রতিরোধ করতে কি কি ব্যবস্থা নেওয়া উচিত। তো যেগুলো প্রশ্ন রাখা হয়েছে এখানে প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই তোমাদেরকে বলো প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু ভালো করে পড়ে রাখবে। ওকে, নেক্সট কি আছে, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান 5টি কারণ ব্যাখ্যা করো চিত্রসহ। দেখো চিত্র এঁকে তোমাদেরকে অ্যান্সারটা কিন্তু বলতে হবে। ওকে, তারপরে দেখো বায়ু সঞ্চালনের ত্রিকোষ তত্ত্ব বর্ণনা করো। 7 নম্বর প্রশ্ন আছে কি, জলচক্রের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি পরিচয় দাও। জলচক্রের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি পরিচয় দাও। অর্ধে দেওয়া হয়েছে পরিবেশে জলচক্রের গুরুত্ব আলোচনা করো। আবার অর্ধে লেখা হয়েছে বিশ্বব্যাপী জলের ভারসাম্য রক্ষায় জলচক্রের ভূমিকা চিত্রসহ সংক্ষেপে আলোচনা করো। তো দেখো এই ছিল মাত্র কয়েকটা প্রশ্ন, তোমাদেরকে বলবো খাতার মধ্যে প্রতিটা প্রশ্নের উত্তরগুলো লিখে নাও আর বারবার পড়ো। তোমাদেরকে বলবো যে প্রশ্নের উত্তরগুলো লিখবে খাতার মধ্যে খুব সুন্দর করে পয়েন্ট ধরে ধরে কিন্তু লিখে নেবে, আর প্রয়োজনে তোমরা খাতার মধ্যে সেই প্রশ্নের চিত্র যদি থাকে তো চিত্রগুলো তোমরা এঁকে চিত্র অবশ্যই আঁকবে, তাহলে কিন্তু ফুল মার্কটা কিন্তু ক্যারি করবে। ওকে, তো এই ছিল আজকের বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদেরকে বলবো প্রতিটা প্রশ্ন গুরুত্ব সহকারে পড়ে রাখো। এরপর আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। তোমাদেরকে বলবো এর আগের ভিডিওগুলোতে মান 2 মান 3-এর প্রশ্ন রাখা হয়েছে, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই ভিডিও দেখে নেবে, তাহলে তোমাদের কাছে মান 2 মান 3 এবং মান 5-এর যে একটা কমপ্লিট সাজেশন হয়ে যাবে। তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরেকটি পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।